আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীর ওয়ারিস ক্যাম্প ইসলামিক চ্যানেল আপনাদের দোয়া ভালোবাসা একান্ত কামনা। কত 30 আর 60 কত 90। এখন আপনারাই বুঝে থাকলে বলেন 90 কোটি টাকা পাইলে কি গরিব থাকে না বড়লোক হয়ে যায়? বোঝেন নাই মনে হয়? বড়লোক হয়ে যায়। এই বড়লোক বানাইলেন কে? কে বানাইলেন? আল্লাহ। কেন বানাইলেন? মা বাবার খেদমত করার কারণে। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন আমরা মা বাবার খেদমত করব না ছাড়বো? ছাড়বো মনে হয় নাকি? কি বলেন, মা বাবার খেদমত করতে হবে না ছাড়তে হবে? প্রিয় বাবাজি, প্রিয় যুবক বন্ধু, মা বাবার খেদমত করতে হবে। বলতে পারেন হুজুর আমার মা বাবা তো আমাকে ছেড়ে চির বিদায় নিয়ে কবরে চলে গেছেন। তাহলে আমি আপনার হাত জোর করে বলবো, আপনি আপনার মা বাবার কবরে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়বার দোয়া করবেন? 5 বার। তাহলে কিছুটা হলেও হক আদায় হবে। আমরা যার সম্পত্তি খাইতেছি, যার বাড়িতে আছি, যার ঘরে আছি, যার জায়গায় আছি, তার জন্য কি দোয়া করা দরকার না? খালি ওই বছরে একবার গরু কাটে পোল্ট্রি কাটে একটা মিলাদ দিয়ে দিলে হবে? মনে ভাই, ওই ভাড়াটে দেওয়ার কোনো কাম আসে নেই। আপনার মা বাবা আপনাকে লালন পালন করে বড় করছে, মিয়া আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন তার জন্য। দোয়া দিবেন এটা আপনার ব্যাপার, দিতে পারেন, আমি এটা মানা করতেছি না। বলতে পারেন হুজুররা মিলাদ বন্ধ করতেছে না, মিলাদ বন্ধ করবে কেন? আপনার যা টাকা আছে দিবেন, দেন। ওটা হলো ওভার টাইম যে বিষয়টা ওটা। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কিচ্ছু করেন না, মা বাবার কবরের কাছে যান না। ওই হুজুরে দেখা গেল কি বলে বাইতুল মুকাররম মসজিদের হুজুর আইনে দোয়া করবেন। ওই হুজুরে কি ওই হুজুর কি আপনারে পেটে নিছিল নাকি? বুঝেন না আমার কথাটা? বাইতুল মুকাররমের মসজিদের হুজুর কি আমারে পেটে নিছিল? কথা স্পষ্ট। আমার মা বাবা আমাকে পেটে নিচ্ছে, মানে মা বাবার মাধ্যমেই তো একটা সন্তান আসে, নাকি বলেন? এই জন্য মা বাবাই বলতেছি। তো আমার মা বাবাই আমাকে কষ্ট করে লালন পালন করে বড় করছে। ওই সৌদি আরবের হুজুর আনেন আর বাইতুল মুকাররমের মসজিদের হুজুর আনেন, ওই দোয়াটা কবুল হবে কিনা এর মধ্যে কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। হতেও পারে, নাও পারে। কিন্তু আমি যদি আমার মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে একবার কুল হুয়াল্লাহু আহাদ বলি, বিসমিল্লাহির রহমানির রহিম বলি, যে আল্লাহ আপনি রহমান, আপনি রহিম। মা বাবা শুয়ে আছে, ছেলে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ আপনি রহিম। কে রহিম ভাই? কি বলেন, ভুল বললাম নাকি? আল্লাহ রহিম। একজন সন্তান যখন বাপের কবরের পাশে দাঁড়িয়ে বলে আল্লাহ আপনি রহমান, এই কথা কওয়ার পরে কি আল্লাহ পারে নাকি তার বাপের কবরে আযাব দিতে? বুঝেন না আমার কথাটা? বুঝি। আমারে তো ভাড়া করে নিয়ে গেছেন। আর আমি যখন আমার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে ভাই হাত তুলবো, এই দোয়াটা কোনো সময় মিস যাবে না, মিস যাবে না। বন্দুকের গুলি মিস আছে, কিন্তু মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যে ছেলে সন্তান দোয়া করবে এটা মিস নাই। এই দোয়াটা আসবে কোথা থেকে? অন্তর থেকে, অন্তর থেকে। আমি রোজার মাসে আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে যে এত কোরআন তেলাওয়াত করছি আর এত কান্না করছি, যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন। ওই বাইতুল মুকাররমের মসজিদের হুজুর এনে যে দোয়া করতাম, 1 লাখ আছে দিয়ে দিতাম। মনে করেন সাপোজ আমি যদি অনেক গরিব মানুষ, 1 লাখ কোটি আছে দিয়ে দিলাম। ওই আমার কান্দার দোয়া আর ওই হুজুরের দোয়া কি এক হবে? কোনোদিনই এক হবে না, এক হওয়ার না রে ভাই। এই জন্য আসেন আমরা মা বাবার খেদমত করি, মা বাবার দোয়া নিই। যাদের মা বাবা চির বিদায় নিয়ে কবরে চলে গেছে তাদের জন্য অন্তর থেকে দোয়া করি ভাই, দোয়া করি। বলতে পারেন হুজুর দোয়া করলে কি লাভ হবে? ভাই আমি যদি আমার মা বাবার জন্য দোয়া করে যাই, আমিও একদিন কবরে যাব। কি বলেন, যেতে পারি কিনা? কোন সময় যাব তো অবশ্যই, কোন সময় যাব নির্দিষ্ট নাই। আমার ছেলে সন্তান নাতি নাতকুর যারা থাকবে তারাও আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله،
لا إله إلا الله 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 জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله এই কালেমা পড়বে যারা এই কালেমা পড়বে যারা কাজে লাগবে খবর বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসলিম আযম বিদরবাসী ওয়াজিরা সমবয়সী যুবক বন্ধুগণ শুরুতে সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মনোনীত স্থান আল মসজিদ বাইতুল্লাহ তার ঘরে এসে যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন এবং জুমার সালাত আদায় করার নিয়তে আসার তৌফিক দান করলেন এই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এমন আল্লাহ তাআলার এমন স্রষ্টার জিকির করেছি যে আল্লাহ আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ।
সেই আল্লাহর আমরা জিকির করেছি। জিকির মানে স্মরণ। এই আল্লাহ তাআলার জিকির স্মরণের বরকতে আমাদের যে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় বাবাজিরা, আমাদের আলোচনা চলছিল বিগত জুমার আগের জুমায় মা বাবার খেদমত। আমরা যেরকম ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ফরজ বিধান, ফরজ, ঠিক মা বাবার খেদমত করা এটাও ফরজ। মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ দিয়ে দিয়েছে, তোমার বৃদ্ধ মা বাবার খেদমত করো। হুকুম কার? আল্লাহ। এই জন্য ঠিক যেইভাবে আমরা সেইভাবে শুদ্ধভাবে নবীর তরিকা অনুযায়ী সালাত আদায় করি, ঠিক তদ্রূপ মা বাবা যাদের বেঁচে আছে তাদের খেদমত করতে হবে। মা বাবা যাদের নাই তারা বুঝে মা বাবার কি যন্ত্রণা। কি বলেন, ঠিক কিনা? যাদের মা বাবা বেঁচে আছে অনেকে কথা মানে, অনেকে মানে না, বলে একদিক যাইতে যায় আর একদিক। এই জন্য তো গজলে বলে, বুঝলি না রে অবুঝ মন, তারাব হবে কি রতন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন, বুঝলি না রে অবুঝ মন, তারাব হবে কি রতন, হারাইলে বুঝবি একদিন পিতা মাতা কেমন ধন। আমার যখন বাবা বেঁচে ছিলেন 15 সালের আগে, যখন আমি ঢাকাতে হাফেজি পড়ি, ঢাকা যাত্রাবাড়ি রানীমহল মাদ্রাসায়, যখন আমি বলতাম যে বাবা আমি আসতেছি, তখন আমার বাবা বাড়িতে আর বসা থাকতো না, খালি পচ্চায় থাকতো। আর ওই আমাদের বাড়ির যে রাস্তায় খালি আপ ডাউন করতো, আর খালি দেখতো যে আমার ছেলে আসতেছে। সেই রত্ন আর আমার দুনিয়াতে নেই। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, আপনাদের পুরা শক্তি, পুরা কুওয়াত, পুরা জীবনটাই আপনার মা বাবার কথা শুনে পার করা দরকার। চেষ্টা করবেন। মানুষ চেষ্টা করলে কি না পারে? কি বলেন, পারা যাবে না? মা বাবা কি বলে নাকি যে ওই নদীর ভিতরে যা ডুব দেয় মরে যায়, এটা কি বলে কেউ? এটা নাই কষ্টদায়ক, কারেন্টে শর্ট খায়, এটা তো বলে না। আপনার আমার মা বাবা আপনার আমার জন্য যেটা কল্যাণ, যেটা ভালো, সেটাই দিক নির্দেশনা দিবে। হ্যাঁ, পক্ষান্তরে মা বাবার কথা শোনা ওয়াজিব, কিন্তু মা বাবা যদি বলে যে এই যে 1 পোয়া দুধ দিলাম, ওই কবরের কাছে ঢাইলে ওর জায়গায় একটা সেজদা দিয়ে আসিস। আবার বলতেছি কথাটা, আপনার মা বাবা যদি আপনাকে বলে যে এই যে 1 পোয়া দুধ দিলাম, 1 কেজি মিষ্টি দিলাম, এই মিষ্টি নিয়ে অমুক কবরের কাছে রাখলি আর একটা সেজদা দিবি, বেশি না। কি বলেন, এই কথা কি শোনা যাবে? মনেবার যেরকম ভাবে মা বাবার কথা শোনা ওয়াজিব, ফরজ, ঠিক এই কথাটা, এই শিরকি কথাটা আপনার প্রত্যাখ্যান করা ওয়াজিব। বুঝতে পেরেছেন আমার কথা? হুঁশ রাখতে হবে। হুঁশ রেখে যেটাই বলবে ওটাই মানবো, নেবার হবে না। আপনাকে যেটা সৎ পরামর্শ দিবে, সৎ দিক নির্দেশনা দিবে, ওটা আপনাকে মানা ওয়াজিব। আপনাকে আমাকে মানতেই হবে। পক্ষান্তরে যদি শিরকি কোনো কথা বলে, ওটা আপনাকে আমাকে প্রত্যাখ্যান করতে হবে, ওটা ওয়াজিব।
কারণ এই কপাল এমন একটি জায়গা যে স্থানকে আল্লাহ তাআলা পৃথিবীর কোথাও নত করতে নিষেধ করেছেন। কারণ হুকুম কার? আল্লাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদ। আল্লাহ রাসূলের পবিত্র জবানের পবিত্র কথা, পবিত্র বাণী, লা তাত্তাখিজুল কুবুর, লা মানে না, কুবুর ফিল মাসাজিদ মানে কবরকে সেজদার জায়গা বানাইও না। কথাকার? আল্লাহর রাসূলের। কথাকার ভাই? আল্লাহর রাসূলের। আসলে আফসোসের সাথে বলতে হয়, এখনো অসংখ্য অগণিত মানুষ আছে যারা কবরে সেজদা দেয়। এখনো অসংখ্য অগণিত মানুষ আছে যারা কবরের উপরে দুধ দেয়। এখনো অসংখ্য অগণিত মানুষ আছে যারা মিষ্টি দেয়। ওটা কে খায় রে ভাই? এত বড় পাগল হয়ে গেছি আমরা। আপনার দিতে মনে চায় ভালো একটা মাদ্রাসা, ভালো একটা মসজিদে দেন, যা পারেন তা দেন। 1 টাকা পারেন 1 টাকাই দেন, 1 লাখ টাকা পারেন 1 লাখ টাকা দেন। আপনার যতটুকু সামর্থ্য আছে ভালো একটা জায়গা দেন, আপনার যেটা ভালো লাগে সে জায়গা দেন। মোরগ দিতেছেন, ছাড়ে দিতেছেন, চলে যেতেছে, কোথায় যেতেছে, কে খেতেছে, কে কি সব হবে আপনার? মানে মানুষ এত বড় হুজুক, হুজুকের তাল না কি বলবো, আজ আবার মুখের ভাষাও আসতেছে না। মানে কি করে না করে একটু চিন্তা করে না। উপস্থিতি, আমি সবাইকে হাত জোর করে বলবো, যে যেখানেই যাই, যাই করি না কেন, শিরিক কিন্তু করা যাবে না। এই কপাল আল্লাহ তাআলার কুদরতি কদম ছাড়া পৃথিবীর কোন জায়গায় নত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, পুরা বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে এই কপালটাকে আল্লাহ তাআলার জন্যই খাস করার তৌফিক দান করে বলি আমিন। উপস্থিতি, বলতেছিলাম মা বাবার কথা শোনার কথা। আমরা 5 ওয়াক্ত সালাত যেভাবে আদায় করি ফরজ, ঠিক মা বাবার কথা শোনা, মা বাবার কমান্ড মানা, এটাও জরুরি, ওয়াজিব। অনেকে আছে বৃদ্ধ, মা বাবার খেদমত করতে চায় না। আরে যুবক বন্ধু, তোমাকে ছোট থেকে নিয়ে 20, 25, 30 বছর পর্যন্ত কে লালন পালন করলো? তোমার বউ ছিল তখন ছোটবেলায়? কি বলেন, ছিল নাকি? 20-25 বছর বয়স হয়েছে, তোমার বিয়ে হয়েছে, বউ পেয়েছো, আর তোমার বৃদ্ধা মা বাবার খবর নাই, শেষ। ছোট ছেলে আছে, সেই দেখবে। কে রে, তোর কি কোনো হক নাই? তোরে কি এ পেটে রাখে নাই? না খালি ওই ছোটটারেই রাখছে? উপস্থিতি, আমাদের সকলের উচিত মা বাবার নেক দোয়া অর্জন করা। কি দোয়া? নেক দোয়া। একটা ফ্যামিলির মধ্যে 4 জন ছেলে, কয়জন? 4 জন ছেলে। এখন একজন ছেলে বলতেছে যে পিতামাতার ফজিলত সম্পর্কে শুনে আসছে, যে পিতামাতার খেদমত করলে কেমন সওয়াব। ঠিক ওই কথা শুনে সে বলতেছে আর কি, ভাগ করতেছে যে মা বাবার যে খেদমত করবে সে সম্পত্তি পাবে না, আর যে সম্পত্তি পাবে সে মা বাবার খেদমত করতে পারবে না। মানে পুরা মা বাবা একদিক, আর পুরা সম্পত্তি, মা বাবার যে সম্পত্তি আছে ওটা একদিক। এখন বলেন তো, যে চালাক চতুর, যে দুনিয়াবি লোভী, দুনিয়া লোভী, সে কি মা বাবাকে নিবে না জমি নিবে? কি নিবে? জমি নিবে। যে চালাক চতুর মানে দুনিয়াবি লোভ, যে মা বাবার এর তো নিলে সকাল বিকাল রাত 3 বার খাওয়াইতে হবে, জমি নিলে তো আর খাওয়াইতে হবে না, ওটা চাষ করবো, যত ফলাবো তত বলতেই থাকবে, জায়গা সম্পত্তির মালিক হতে পারবো আস্তে আস্তে। এখন 50 বিঘা আছে, সামনে আরো এটারে চাষাবাদ করলে ফলাইলে আরো বেশি হবে। মা বাবাকে নিলে খাওয়াইতে হবে, মা বাবার কষ্ট সইতে হবে। মা বাবা বৃদ্ধ মানুষ, তাদের এক এক সময় এক এক রকম কথা, এক এক সময় চিল্লানি, বকাবকি, কত কিছু সহ্য করতে হবে। যা, মা বাবাকে নেব না, আমি ওই সম্পত্তি নেব। মানে পুরো 3 জন সম্পত্তি নিলেন। আর আরেকজন যে ছেলে দিনদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, ওয়াজ মাহফিলে যায়, হুজুরদের সাথে মহাব্বত, হুজুরদের কথা শুনে, নসিহত শুনে, উপদেশ গ্রহণ করে, সেই এক পায়ে রাজি যে আমি আমার মা বাবার খেদমত করব। বলেন সুবহানাল্লাহ।
পুরা সম্পত্তি 3 ভাই নিয়ে নিতেছে, আর এক ভাই যে সৎ দিনদার পরেশগার সে কাকে নিতেছে? মা বাবাকে। এখন তো ওরা 3 জন পুরা জায়গা সম্পত্তি চাষাবাদ করতেছে, ওদের মতো ওরা চলতেছে। আর ওই বেচারা দিনদার মুত্তাকি ছেলেটা যাকে মাদ্রাসায় পড়িয়েছিল, দিনদার বানিয়েছিল, সে তো আর মা বাবাকে ফেলতে পারে না। সে তো জানে মা বাবার সাথে ভালো ব্যবহার করার ফজিলত কি, সে তো জানে মা বাবার দিকে মুস্কি হেসে কথা বললে কি সওয়াব, সে তো জানে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বললে কি আযাব। সে জানে না? জানে, কারণ তার মহাব্বত আছে, খাতির আছে ওলামা ইকরামদের সাথে, আলেমদের সাথে। এখন এভাবে দিন যাইতেছে, যাইতে যাইতে এক পর্যায়ে মা বাবা মারা গেছেন। ওরা তো ভালোভাবে সংসার করতেছে, চলতেছে। মা বাবা মারা যাওয়ার পরে ওই বাবা ওই ছেলেটাকে স্বপ্নে দেখাইতেছে যে অমুক জায়গায় কিছু সম্পদ আছে, ওই সম্পদটা তুমি নিয়ে আসো। পরে এই প্রশ্নের উত্তরে ছেলে বলতেছে, বাবা ওই সম্পদ যদি আমি আনি তাহলে আমার সম্পদের মধ্যে কি কোনো বরকত আসবে? তখন ওই পিতা কিছু বললেন না, তখন ওই সম্পদটা আর আনতে গেলেন না। পরবর্তীতে আবার স্বপ্ন দেখলেন যে অমুক জায়গায় 10 দিরহাম আছে, তুমি ওটাকে নিয়ে আসো। তখনও একই প্রশ্ন করলেন ছেলে যে বাবা আমি যদি ওই সম্পদটা আনি তাহলে আমার কি সম্পদের মধ্যে বরকত আসবে? তখনও বাবা কিছুই বললেন না। তৃতীয়বার আবার একই স্বপ্ন দেখলেন ছেলে, ওই দিনদার ছেলে, যে অমুক জায়গায় 2 দিরহাম আছে, তুমি ওই 2 দিরহাম নিয়ে আসো। ছেলে একই প্রশ্ন করলেন, বাবা আমি যে ওই 2 দিরহাম আনবো, আমার সম্পদের মধ্যে কি কোনো বরকত আসবে? আল্লাহ বরকত দিবে? তখন বললেন, জি বাবা, তুমি ওই 2 দিরহাম আনো, তুমি ওই 2 দিরহাম আনলে তোমার সম্পদের মধ্যে, তোমার রিজিকের মধ্যে বরকত দেবে আল্লাহ। বরকত দেবে মালিক কে? আল্লাহ। ঠিক আল্লাহর বান্দা সকাল হওয়ার পরে অমুক জায়গা গিয়ে 2 দিরহাম নিয়ে আসলেন। 2 দিরহাম নিয়ে বাজারে যাইতেছেন। বাজারে যাওয়ার পথে একজন মানুষ 2টি মাছ নিয়ে যাইতেছে। কি নিয়ে যাইতেছে? মাছ। মাছ নিয়ে যাওয়ার পরে ওই 2 দিরহাম দিয়ে ওই 2টা মাছ কিনেছেন। ওই দিনদার ছেলেটা পরেশগার মুত্তাকি, যাকে মাদ্রাসায় পড়িয়ে আল্লাহ ভীরু বানিয়েছিলেন, দিনদার বানিয়েছিলেন, নেককার বানাইছিলেন মা বাবা, ওই মা বাবার ওই নেককার ছেলে 2 দিরহাম দিয়ে কি কিনলেন? মাছ কিনলেন। মাছ কিনে বাবা যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মাছ 2টা কাটলেন। কাটার পরে দেখতেছে এমন মতি, মানে ডায়মন্ড ফেল, এত দামি সম্পদ ওর ভিতরে। 2টা মাছের ভিতরে কয়টা? 2টা। তখন ওই 2টা মতি ভালোভাবে সুন্দর করে আলমারিতে রেখে দিলেন। ওই দেশের রাজা যে, তার ওই মতির প্রয়োজন দেখা দিল। পুরা রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল যে যদি কারো কাছে কোনো মতি থাকে, ডায়মন্ড থাকে, তাহলে সেটা আমরা বেশি দামে কিনে নিব। মানে ডায়মন্ডের চাইতেও আরো দামি সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ সে খেদমত করেছে কার? মা বাবার। কার খেদমত করেছে? মা বাবার খেদমত করেছেন। তখন ওই বাদশা পুরা রাজ্যের মধ্যে এলান দিয়ে দিলেন। এলান দেওয়ার পরে ঠিক খুঁজতে 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 সব বাড়িতে বাড়িতে খোঁজার পরে একজনের ওই যে ঘরে পাইল। পরে পরে বলল, তোমার এই সম্পত্তিকে, এই সম্পদকে 30 দকর, মানে 30 কোটি টাকারও বেশি, কিতাবের ভিতরে আসছে 30 দকর সম্পদ দিয়ে বাদশা ওই মতিটাকে ক্রয় করলেন। এখন বাদশা দেখতেছে একটা যে কোনো জিনিস একটা তো ভালো দেখা যায় না, জিনিসটা দরকার 2টা হলে একটা জোড়া হয় নাকি? কি বলেন? 2টা হলে একটা জোড়া হয় না? তো ওই বাদশা বলতেছে একটা তো কেমন দেখা যায়, 2টা হলে ভালো হইতো। পরে আবার খোঁজ করতে করতে ওনার বাড়িতে গেছে, পাইছে ওই সম্পদটা পাইছে। পরে বলতেছে এটা তুমি কত দিবা? এটা আমার আরো 2 ডবল দিতে হবে, মানে এটা 60 দকর, মানে 60 কোটি টাকারও বেশি। কয় কোটি টাকা হইলো কত?